বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা শেয়ার করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি আমাদের শিখিয়ে দেয় যে কোনো আমল কেবল তখনই গ্রহণযোগ্য হয় যখন তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আসুন আমরা মনোযোগ দিয়ে শিখি। কিয়ামতের দিন প্রথম জাহান্নামী 3 ব্যক্তি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে এক শহীদের। আল্লাহ তাকে তার দেয়া নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেবেন। তখন সে স্বীকার করবে যে এসব নিয়ামত সে পেয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি এই নিয়ামতগুলোর জন্য কি আমল করেছিলে? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি এবং শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি জিহাদ করেছিলে যাতে মানুষ তোমাকে বীর বলে, এবং তা বলা হয়েছে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি হলেন এমন একজন যিনি ইলম শিখেছেন, কোরআন পাঠ করেছেন এবং অন্যকে তা শিক্ষা দিয়েছেন। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেয়া নিয়ামত স্মরণ করিয়ে দেবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই নিয়ামতগুলোর জন্য তুমি কি করেছ? সে বলবে, আমি ইলম শিখেছি এবং তা অন্যকে শিখিয়েছি, কুরআন পাঠ করেছি তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে, কুরআন পাঠ করেছ যাতে লোকেরা তোমাকে কারি বলে, এবং তা বলা হয়েছে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি হলেন এমন একজন যার প্রতি আল্লাহ রিজিকের প্রসার ঘটিয়েছিলেন। তিনি প্রচুর সম্পদ দান করতেন। আল্লাহ তাকে তার দেয়া নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই নিয়ামতগুলোর জন্য তুমি কি করেছ? সে বলবে, হে আল্লাহ, তোমার সন্তুষ্টি লাভের জন্য আমি প্রতিটি সঠিক পথে দান করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি দান করেছ যাতে লোকেরা তোমাকে দানবীর বলে, এবং তা বলা হয়েছে। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় দর্শক, এই হাদিসটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের প্রতিটি আমল খাঁটি নিয়তে হতে হবে। কোনো আমলই লোক দেখানো বা খ্যাতি অর্জনের উদ্দেশ্যে করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন এবং আমাদের সকল আমল কবুল করুন। আমিন।